মতুয়ারা অবৈধ নাগরিক হলে নরেন্দ্র মোদী অবৈধ নাগরিক, অমিত শাহ অবৈধ নাগরিক। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার ঠাকুরনগরের সভা থেকে এইভাবেই বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে সিবিআই লেলিয়ে দিয়েছে, আমি তাতে ভয় পাই না। আমি বলছি, আপনারা সিবিআই, ইডি, এফএনসিআই লেলিয়ে দিন, কিছু পাবেন না। আপনি আমার গলা কেটে দিলেও সেই কাটা গলা থেকে আমি বলবো জয় বাংলা, বলবো জয় মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের নাম বদল নিয়েও তীব্র সমালোচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল 3:30 নাগাদ ঠাকুরনগর হাই স্কুলের পাঠের মাসে হেলিকপ্টার থেকে নেমে অভিষেক ঠাকুর বাড়িতে পুজো দিতে যান। তারপর মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন। মঞ্চে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, ব্রাত্য বসু, তাপস রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সৌগত রায়, নির্মল ঘোষ সহ অন্যান্যরা। আপনারা চান মতুয়াদের যেভাবে সম্মান দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার আগামী দিন একই পথে কাজ করুক। চান, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যারা নাগরিকত্বদের ভুল কথা আপনাদের বলছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জীবিত আছে আপনাদের কেশাগ্রকে স্পর্শ করতে পারবে না। কেশাগ্র আরো জোরে আওয়াজ তুলুন, বহিরাগতদের দিন বিদায়। আরো জোরে আওয়াজ তুলুন, যত জোর আছে গলায় তত জোরে আওয়াজ তুলুন। দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ যেন কেঁপে যায় আজকে ঠাকুরনগরের আওয়াজে। আওয়াজ তুলুন, বহিরাগতদের দিন বিদায়। বহিরাগতদের দিন বিদায়। সাগর থেকে পাহাড়, মানুষের রায়। এই যে সিবিআই কে লেলিয়ে দিয়েছে, ভাবছে কি সিবিআই কে লেলিয়ে দিয়ে অভিষেক ব্যানার্জিকে চমকে দেব। আমি 3 মাস আগে যা বলেছি আজকে তাই বলছি। আপনি সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এসএফআইও যা পারবেন লাগিয়ে দিন। আপনার জেদের দ্বিগুণ জেদ আমার। আপনার জেদ কি বহিরাগতদের দিয়ে বাংলা দখল করবে, আর আমার জেদ কি বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করব। এই জেদের লড়াইয়ে আপনি শুনে রাখুন, আপনি আমার গলা কেটে দিলেও এই কাটা গলা থেকে জয় বাংলা, জয় হিন্দ বেরোবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। সবাই মেরুদণ্ড বিক্রি করতে পারে না।